মিয়ানমার সীমান্তে বিজিবি কোস্টগার্ড সতর্ক অবস্থানে রয়েছে। বাংলাদেশ সীমান্তে রাখাইন রাজ্যে 271 কিলোমিটার জায়গা দখল করে নিয়েছে আরাকান আর্মি। তবে কি বাংলাদেশে আক্রমণ করার সম্ভাবনা রয়েছে? এক্ষেত্রে বাংলাদেশ সরকারের কি ভূমিকা পালন করা উচিত, নাকি আরাকান রাজ্য আলাদা দেশ গঠিত হবে? আলাদা দেশ গঠিত হলে বাংলাদেশ কি সমর্থন দিবে? বাংলাদেশ সরকার মিয়ানমারের সেনাবাহিনীকে সমর্থন দিবে নাকি আরাকান আর্মিকে সমর্থন দিবে? আরাকান আর্মিকে সমর্থন দিলে বাংলাদেশের লাভ না লস? ভারতের বিপদ কি বাড়িয়ে দিল আরাকান আর্মি? এসব প্রশ্নের উত্তর নিয়ে সাজানো এই পর্ব। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। মিয়ানমারকে নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা রোহিঙ্গা জনগোষ্ঠী। রোহিঙ্গাদের আরাকানে ফেরত পাঠাতে এই সময় সরকারকে কৌশলী হতে হবে। আরাকান আর্মি রাখাইন রাজ্যের বেশ কিছু জায়গা দখলে নিয়েছে। তবে কি এবার চট্টগ্রাম সীমান্তে অভিযান চালাবে আরাকান আর্মি? না, এই মুহূর্তে বাংলাদেশে আক্রমণ করবে না বিদ্রোহী গোষ্ঠীটি। আক্রমণ করে দুই দিক দিয়ে বিপদ ডেকে আনতে তারা কখনোই চাইবে না। এই সময় আরাকান আর্মির সবচেয়ে বেশি প্রয়োজন বাংলাদেশের সমর্থন। প্রতিবেশী দেশ হিসেবে একমাত্র বাংলাদেশেই সমর্থন দিতে পারে। আরাকান আর্মি যদি চায় রাখাইন রাজ্য আলাদা রাষ্ট্র গঠন করতে, সেক্ষেত্রে বাংলাদেশের সাথে সুসম্পর্ক তৈরি করতে হবে। বাংলাদেশ সীমান্তে নিরাপদ আশ্রয়স্থল তৈরি করতে হবে আরাকান আর্মিকে। ভারতের কি সমর্থন পাবে আরাকান আর্মি? ভারত কখনো আরাকান আর্মিকে সমর্থন দিবে না। মিয়ানমার সেনাবাহিনীকে ভারত সমর্থন দিয়ে টিকে রেখেছে। শুধু তাই না, অস্ত্র সরঞ্জাম দিয়ে সাহায্য করছে দেশটিকে। তাই আরাকান আর্মির সাথে ভারতের একটা বিরোধের জায়গা রয়েছে। ভারতের মণিপুর রাজ্যের বিদ্রোহী গোষ্ঠীর সাথে আরাকান আর্মির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আরাকান যদি স্বাধীন রাষ্ট্র হয়ে যায়, তাহলে ভারতের বিপদ বাড়বে। মণিপুর রাজ্যকে স্বাধীন করার প্রচেষ্টা চালাবে আরাকান বিদ্রোহী গোষ্ঠীটি। তাই ধারণা করা হয় আরাকান রাষ্ট্র গঠিত হলে পরবর্তী টার্গেট থাকবে মণিপুর রাষ্ট্র গঠিত করার। এই শর্তে দুই বিদ্রোহী গোষ্ঠী সংবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যাবে। তাই ভারত আরাকান আর্মিকে কখনোই সমর্থন দিবে না, পারলে আরো কোণঠাসা করতে চাইবে। তাছাড়া ভারত ভালো করেই জানে বাংলাদেশের প্রতিবেশী আরো একটি দেশ হোক, এটা ভারত কখনোই চাইবে না। ভারত চায় বাংলাদেশ সারা জীবন আমাদের নতজানু হয়ে থাকুক। তাই তো পাকিস্তানের সাথে সুসম্পর্ক ভারত মেনে নিতে পারছে না। যা হোক, বাংলাদেশ সরকারের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত। প্রয়োজনে অস্ত্র দিতে না পারলেও সমর্থন অবশ্যই দিতে হবে। আরাকান যদি স্বাধীন দেশ হয়, বাংলাদেশের দুটো লাভ: এক, বন্ধুত্বপূর্ণ এক প্রতিবেশী দেশ পাবে যা বাংলাদেশের অভাব রয়েছে। দুই, রোহিঙ্গাদের নিজ দেশে পাঠাতে পারবে। এই ক্ষেত্রে আরাকান আর্মির সাথে ফেরত পাঠানোর শর্তে সাহায্য করতে হবে, যা দুই দেশের প্রয়োজন। আরাকানের প্রয়োজন প্রতিবেশী দেশ হিসেবে অন্য দেশের সাহায্য, এবং বাংলাদেশের প্রয়োজন রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত। বাংলাদেশে যেহেতু নির্বাচনী সরকার নেই, তাই আরাকান আর্মিকে সমর্থন দিতে কার্পণ্য করবে বাংলাদেশ। এই সমর্থন দিলে বাংলাদেশের কোনো ক্ষতি হবে? মিয়ানমারের সাথে বাংলাদেশের দূরত্ব তৈরি হবে। এমনিতে মিয়ানমারের সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক নেই। সরকার কিভাবে সমর্থন দিবে? এক্ষেত্রে সরকারকে কৌশলী হতে হবে। প্রথমে প্রকাশ্যে সমর্থন না দিলেও গোপনে আরাকান আর্মিদের সাথে যোগাযোগ তৈরি করতে হবে, এবং তারা যদি সাহায্য চায় তা অবশ্যই করতে হবে। আরাকান আর্মি যদি বিপ্লবী সরকার গঠন করে, আগে যেন বাংলাদেশ থেকে স্বীকৃতি পায়। কথাগুলো আজগুবি মনে হলেও এটাই কিন্তু বাস্তবতা। তৃতীয় কোনো দেশের প্রত্যক্ষ বা পরোক্ষ সাহায্য ছাড়া একটি স্বাধীন দেশ কখনোই গঠিত হতে পারবে না। দেখা যাক আরাকান আর্মি শেষ পর্যন্ত কি অবস্থানে দাঁড়ায় এবং বাংলাদেশ সরকারের কি সাহায্য করা উচিত। আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন।